কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা। কি সুন্দর দেখতে লাগছে দেখেছেন আকাশটা? মনে হচ্ছে কেউ রং তুলি দিয়েই কেবলমাত্র ছবিটি আঁকলো। যাই হোক, চলুন, এটা হচ্ছে আমার ঘরের পেছনের দৃশ্য। ঘুম থেকে উঠেই হাঁটতে হাঁটতে একটু আসলাম। জানেন যে কতদিন পরে দেখছি নিজের কোয়ার্টারের চারপাশটা, দেখে পুরো মন ভরে গেল। আরও গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টির কারণে আরও গাছের পাতাগুলো কেমন যেন সবুজে পুরো উঠছে। যাই হোক, চলুন, দিনের শুরুটা এখন থেকেই তবে আপনাদের সাথে নিয়ে করছি। বেশ কিছুদিন তো হলো শ্বশুরমশাই মারা গেছেন, যার কারণে ভিডিও ঠিক মতন করতে পারিনি। তবে একটা কথা জানেন, সেদিন একটা কমেন্ট পেয়েছিলাম যে আপনার শ্বশুরমশাই কীভাবে কি মারা গেছে তার বৃত্তান্ত সবই জানাবো। ব্লগের সাথে আপনারা থাকবেন, আশা করি সব কিছুই জানতে পারবেন। চলুন, তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমার দিনের শুরুটা করছি একদম নতুন রূপে, নতুনভাবে। এটা হচ্ছে কোয়ার্টারের সামনেটা নতুন কালার করে দিয়ে গেছে, সেই জন্যই আরও সুন্দর লাগছে। চারপাশে সবুজে ঘেরা, তার মধ্যে সাদা সাদা কোয়ার্টারগুলো আর খয়েরি রঙের পার করে দেওয়া। এই যে চলে এসেছি আজকে দৈনন্দিন কাজকর্মের প্রথম রুটিন যেটা, সেটা হচ্ছে কিচেন রুম পরিষ্কার করা। কিচেন রুম পরিষ্কার করতে এসে আজকে একটা আজব কাণ্ড দেখতে পেলাম। জানেন, এই যে মানি প্ল্যান্টগুলি আমি এখানে লাগিয়েছি, তারই মধ্যে কিছুটা আমি মাটি দিয়ে রেখেছিলাম যাতে মানি প্ল্যান্টের গ্রোটা তাড়াতাড়ি করে হয়। ওমা, আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এখানে একটা কি বলবো ওটার নাম আমি ঠিক জানি না, পোকাটার নাম। তবে ওরা মাটি কেটে কেটে পুরো গোটা জায়গাটা ছড়িয়েছে গোল করে। দেখে এত হাসি পাচ্ছে, আপনাদের দাদাভাইকে দেখাতে বললো যে এই যে এগুলো হচ্ছে ঘুঘরো পোকা না কি বেশ বলে, রাত্রেবেলা ঝিঝি করে ডাকতে থাকে, সেই ঝিঝি পোকা। ওরাই মাটিটা কেটে এরকম অবস্থা করেছে। যাই হোক, চলুন, চেপে একটু উপরে দিয়ে দিয়েছি। এখন সবার আগে চলুন কিচেন রুমটা ক্লিন করি। অনেক দিন তো হলো গ্যাস ওভেন ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না। বাড়িতে এসে যা দুর্ধর্ষ অবস্থা দেখেছিলাম ঘরের, সেই অবস্থাতে আর আপনাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করিনি। একটু পরিপাটি সুস্থভাবে হয়েছি, তারপরেই আজ থেকে আপনাদের সঙ্গে ব্লগ আমি করছি। আজ হচ্ছে বারটি শনিবার। জানেন, আমরা এসেছি এখানে কিন্তু বৃহস্পতিবারের দিন। তো যাই হোক, 2 দিন আমি ব্লগ বন্ধ রেখেছিলাম। ঘরের টুকটাক কাজকর্ম তো কম থাকে না, প্রায় 16 দিন পরে এসেছি এখানে। যদিও বা জানলা দরজাগুলো বন্ধ ছিল, সেই জন্য মাকড়সার উপদ্রবটা দেখেছি এবার কম হয়েছে। তবে ধুলোকণা যেটার বিষয়, সেটা তো আর থাকেই, তাই না? হঠাৎ করে যেহেতু বাড়িতে যাওয়া হয়েছিল, কিচেন রুমটাও একদম পরিষ্কার করে রেখে যেতে পারিনি। শুধু পাশের ঘরের দিদিভাইকে ফোন করে বলেছিলাম যে ফ্রিজে যা খাবার দাবারগুলো আছে আর কিচেন রুমে যা খাবার দাবার আছে সেগুলো যেন একটু ফেলে দেয়। উনি এসে সেই কাজটি আমার করে দিয়ে ভারী উপকার করেছিলেন। চলুন, কিচেন রুম ক্লিন হয়ে গেছে, যে কাপড়গুলো আছে সেগুলোকে এখন ভালো করে মেলে দিই। এটা আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যেই পড়ে। সকালবেলা ঘর মোছামুছির কাজের পরে কাপড়গুলোকে ধুয়ে মেলে দিই। আবার যেহেতু পরের দিন আমার কাজে লাগবে, এগুলোকে আবার কড়াইটাও যখন গরম হয়ে যায় ধরতে যেহেতু কাজে লাগে, নিরামিষ বার আবার এই কাপড়গুলো দিয়েই ধরবো, মনটা খুব একটা ভালো লাগে না, সেই জন্যই ভালো করে ধুয়ে নিলাম। গতকাল রাত্রে আবার আপনাদের দাদাভাই অল্প সংখ্যক বাজার নিয়ে এসেছিল, সেগুলোকে একটু এখন সাজিয়ে গুছিয়ে রাখবো। ফ্রিজের নিচটা এখন আলু রাখতে গিয়ে দেখলাম বেশ নোংরা হয়েছে। তবে থাক, আজ আর এগুলোকে পরিষ্কার করব না, অসংখ্য কাজ বাকি। আবার আদিত্যকে নিয়ে যাব স্কুলে, জানেন, সেই জন্যই তাড়াহুড়া করে আরও সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। ওকে টিউশনে ছাড়তে যাওয়া, ওকে রেডি করানো, নানান রকমের কাজ, আবার সেই ব্যস্ততম একটা জীবন। গত কয়েকটা দিন এত অলসতার মধ্যে দিয়ে কেটেছে, কি বলবো আপনাদের। আর আমাদের মধ্যে যখন অসুস্থ থাকে, মেয়েদের কোনো কাজই করতে দেওয়া হয় না। যদিও বা আমি গিয়ে বসে থাকিনি, শাশুড়ি মায়ের হাতে হাতে যতটুকুন যা পেরেছি চেষ্টা করেছি করে দেবার। এই রসুন পেঁয়াজ মোটামুটি ছিল না ঘরে, তো 1-2 দিন হয়তো হতো। আপনাদের দাদা ভাই আবার এটা পছন্দ করে না যে একেবারে শেষ হয়ে যাবার সময় বলা, সেই জন্য আগে ভাগে বলে দিলাম, নিয়ে চলে এসেছে। একটু উচ্ছেও নিয়ে এসেছে। জানেন, একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে গরমের সময় তেতোটা খাওয়া ভীষণ দরকার। একটু সঙ্গে ওলও নিয়ে এসেছে। আজকে সব থেকে দায়িত্বপূর্ণ কাজ যেটি, এই জবা গাছটিকে কেটে কুটে পরিষ্কার করা। আপনাদের দাদাভাই উঠে দেখতে পেলে ভারী খুশি হবে, জানেন, কারণ কালকে রাত্রেবেলায় বেচারা বারবার করে বলছিল সকালবেলা উঠে ডালগুলোকে কাটবো। ওর ওঠার আগে আমি যদি করে ফেলি তাহলে বরং ও বেশি খুশি হবে। এখনও ওঠেনি আদিত্য, আর আদিত্যর বাবা এখনও ওঠেনি। ওরা ঘুম থেকে ওঠার আগেই করে ফেলবো। কি রোদ বেরিয়েছে জানেন, এই রোদের মধ্যেই সকালবেলায় কাজ করছি, তাতেই পুরো ঘেমে চেমে একাকার। এই পথটি দিয়ে তো আমরা যাই আমাদের পেছনের দিকটাতে,
গাছগুলোর জন্য একেবারে রাস্তাটা আটকে রয়েছে, যার কারণে ডালগুলোকে আমার বাধ্য হতে কাটতে হচ্ছে। কত ফুল রয়েছে ডালে জানেন, খুব মায়াও লাগছিল, কিন্তু মায়া করে কোনো কাজ নেই, কারণ এই জবা গাছের জন্য একদম রাস্তাটা ক্লিয়ার হচ্ছিল না। সেই জন্য ভালো করে এটাকে পরিষ্কার করে ডালটাকে ছেঁটে দিলাম। যদিও বা আবার 6 মাসের মধ্যেই পুরো ভরাট হয়ে যাবে। আসলে কি জানেন তো, আমার এখানে তো পুরো ডোবার মতন সামনেটা, একটু দূরে যে লাগাবো তার কোনো উপায় নেই। ওই কাছে পিঠে একটু মাটি আমি জমা করে করে তারই মধ্যে লাগিয়েছিলাম এই জবা গাছগুলো, যার জন্য এতটাও উপরের দিকে জবা গাছগুলো ঝুঁকে ঝুঁকে থাকে। চলুন, ডালগুলো কাটা হয়ে গেছে, ওগুলোকে আবার এক জায়গায় জমা করি। যদি কেউ নিতে চায় তাহলে নিয়ে যাবে। অনেকেই আছে জানেন, যে ফুল গাছের ডাল দেখলে তাদের একটু মন করে নিয়ে যায়। এই তো কিছুদিন আগে একটা মানুষ এসেছিল, হলুদ একটা ফুল আছে আমার বাড়িতে, তারই একটা ডাল নিতে। ওগুলোর এক জায়গায় জমা রেখে দিই, যদি কেউ চোখে পড়ে অবশ্যই নিয়ে যাবে। চলুন, হয়ে গেছে ডালপালাগুলো কাটা, এখন ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই জায়গাটি। এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তো ফুলগুলো পড়ে পড়ে মেঝেটাতে পুরো লেগে গেছে। যাই হোক, একটু জোরে জোরে ঝাড় দিয়ে সেগুলোকে ফেলে দিয়েছি। চলুন, হয়ে গেছে ঝাড় দেওয়া, এখন সোজা রান্না করে যাব। আপনাদের দাদাভাইও তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য একটুখানি চা বসাবো। চলুন, চাটা এবার বসাই। ওদিকে এই যে আমার জন্য একটু 1 গ্লাস জল মতন বসিয়েছি। বাড়ির থেকে যখন এসেছিলাম, শাশুড়ি মা 1 গাদা পাতিলেবু ভরে দিয়েছিল ব্যাগে। তো যাই হোক, একটা উপকার হয়েছে, সকালবেলা পাতিলেবু জল তো আমি আগে খেতাম, কিন্তু সত্যি কথা বলতে আমি যেখানে থাকি এখানে এত পরিমাণে দাম, ওই দাম দেখে না আর খেতে ইচ্ছে করে না, ওই জন্য আর খাওয়াও হয় না। তবে গরম জলটা আমি রেগুলারই খাই, এই জন্য ভাবলাম একটু জল গরম করি, একটু পাতিলেবু দিয়ে গরম জলটা খেয়ে নেব। দিনের শুরুটা সত্যি কথা বলতে একটা হেলদি ড্রিঙ্ক দিয়ে করলে তার যে কী উপকারিতা, সেটা যারা ব্যবহার করে সেটা তারাই জানে একমাত্র। এদিকে গরম জলটা করে নিয়েছি, চাটাও আমার হয়ে গেছে অলরেডি, চাটাও চলুন কাপে দিয়ে দিই। লেবুটায় কি সুন্দর রস দেখেছেন, এক টুকরো লেবুতে এত সুন্দর রস হবে ভাবতেই পারিনি। লেবুগুলো দেখে ভেবেছিলাম হয়তো খুব একটা রস হবে না, তবে ভারী সুন্দর লেবুগুলো। চলুন, আদিত্য ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ওর বাবা ব্রাশটা করিয়ে দিচ্ছে ওদিকে, আমি এদিকে ওর খাবারটাকে রেডি করি ঝটপট করে। অনেক দিন হলো কর্নফ্লেক্সের প্যাকেটটা আনা হয়েছে, সেটার আমাদের ব্যবহার হয়নি। আসলে এই মাসের শুরুতেই তো আমরা বাড়ি চলে গেছিলাম, মাসকাবাড়ি বাজারগুলো আনা হয়েছিল, সেগুলো একেবারে প্যাকেট প্যাকেট করা, কিছুটা ছিল আর কিছুটা আমি শেয়ার তো আগে ব্লগে করেই দিয়েছি, যে বাজার কি কি এসেছিলো কি না এসেছিলো, তো সেগুলোকে কিছুটা গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। এদিকে এই যে আদিত্যকে আমার খাওয়ানোও হয়ে গেছে, এখন ওকে নিয়ে যাব হচ্ছে টিউশানে। তো টিউশানে যাওয়ার আগে হাতে একটু সময় আছে, সেই জন্য ভাবলাম শোকেসটাকে একটু মুছে রেখে যাই। আয়নাতে যখনই মুখ দেখতে এসছি, মুখটা একেবারে ভাবসা ভাবসা দেখা যাচ্ছে, ক্লিয়ারভাবে কিছুই দেখা যাচ্ছিল না, কারণ এত নোংরা হয়েছে। আসলে ধুলোকণার তো কোনো অভাব নেই, যার জন্য ধুলো পড়ে জায়গাগুলো একেবারে নোংরা হয়ে গেছে। এই জন্য আয়নাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরেই রেডি হব। চলুন, পুরো শোকেসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু নিজে রেডি হব ঝটপট করে, তারপরে ওকে নিয়ে বেরাবো। সকালবেলা উঠে তো আমি চানটা করে নিই, এ তো আপনারা জানেনই। আদিত্য ঘুম থেকে ওঠার আগেই ঝটপট করে কিন্তু স্নান করে নিয়েছি। চুলগুলো একেবারে ভেজা, এখন একটু ছেড়ে রেখে দেবো, না হলে পরে আবার মাথার মধ্যে সেই চুলকানিটা শুরু হয়ে যাবে। চলুন, হয়ে গেছে চিরুনি করা, রেডি হয়ে গেছি, এখন ওকে নিয়ে বেরাবো। ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে বসিয়ে দিয়েছি রান্না। শনিবার তো নিরামিষ রান্নাবান্না করব, খুব বেশি পদ আবার করব না। আপনাদের দাদাভাই যাবার সময় বলেই গেল যে আজ দুপুরে আর আমি খাবো না, ভাবছি একটু মুগের ডাল করে নেব, সাথে কিছু আলুর চিপস হলেই হয়ে যাবে, ওটা দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব। আর আপনাদের দাদাভাই যেদিন খায় না, সেদিন আমার আবার রান্নার খুব একটা চাপ থাকে না, মা আর ছেলে দুজনে কিছু একটা বানিয়ে খেয়ে নিলেই হয়ে গেল। মুগের ডালগুলো তো আনা হয়েছে অনেক দিন, সেজন্য একটু বেছে নিলাম, ভেতরে কোনো পোকামাকড় থাকলে সেগুলোকে ফেলে দিলাম।
ব্যাস কড়াই বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্নাটা এখন বসাই। মুগের ডালটা একটু ভেজে নেব। ভেজে মুগের ডাল রান্না করলে তার স্বাদই হয় অন্যরকম। আমরা প্রত্যেকেই একটুখানি শুকনো খোলায় আশা করি ভেজে নিই, প্রত্যেকটা মহিলারাই। আর ভেজে নিলে তার একটা গন্ধই থাকে অন্যরকম। তবে পোড়ানো যাবে না, পোড়ালে আবার মুগের ডালটা সেদ্ধ হতে চায় না জানেন। একদম লো আঁচে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, চলো ভাজা একটু জল দিয়ে দিই। সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন আগে দেখি বেডরুমের কি অবস্থা। এখনও বেডরুমটা কোনো কিছু গোছায়নি। রান্নাটা ওদিকে হতে থাক। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ডালও সেদ্ধ হতে দিয়েছি। এখন ঝটপট করে বেডরুমটাকে ক্লিন করে নেব। চলুন বেডরুমটা আর ক্লিন করা আপনাদের দেখালাম না, একেবারে করে টোরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। টিভিটা আর কি অবস্থা হয়ে রয়েছে দেখেছেন, টিভির সামনেটা এত ধুলো পড়েছে কি বলবো। এই জায়গাগুলোতে পিঁপড়ে, এত পরিমাণে পিঁপড়ের উপদ্রব বেড়েছে। ভাবলাম আগে রান্নাটা আমার দরকার হয় বন্ধ করে দেবো, ঝটপট করে আগে এই জায়গাটাকে পরিষ্কার করি। এত পিঁপড়ের উপদ্রব বেড়েছে, এই কটা দিন ছিলাম না তো বাড়িতে, এসে দেখছি বক্স খাটের ভেতর থেকে পিঁপড়েগুলো সব বের হয়ে হয়ে বিছানার উপর কেমন যেন বাসা বেঁধে রয়েছে, এমন অবস্থা। যাই হোক সেই রাতটা কোনো রকমে কাটিয়ে তার পরের দিনই ঝটপট করে সব পরিষ্কার করেছি। হয়ে গেছে, চলুন এই জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে নেব। ভীষণ নোংরা হয়েছে জানেন। আর গত কয়েকটা দিন বাড়িতে না থাকার কারণে ঘরের যে এমন অবস্থা হবে আমি সত্যিই ভাবিনি। বাড়িতে এসে তো আমি তো দেখে অবাক। যাই হোক চলুন একে একে আবার শুরু করলাম বাড়ি ঘরদোর পরিষ্কার করা। একটু একটু করে সব কিছুই আবার আগের মতন করে তুলতে হবে। একটু সময় ধরে করলেই এক দুদিনে তো আর সম্ভব না। একদিনে আমি কিছুতেই করতে পারবো না, তার কারণ বাচ্চা সামলানো, রান্না বান্না, যাবতীয় সংসারের সমস্ত কাজ দেখে একদিনে পুরো ঘরটা পরিষ্কার করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। আর যদিও বা আমি তাড়াতাড়ি করে কাজ করতে পারি না, এটা আমার আর একটা খারাপ দিক। আমি অন্য অন্য মানুষদের দেখেছি তারা কত ঝটপট করে কাজ করে, আমি তাদের মতো এত তাড়াহুড়া করে করতে পারি না। একটু লেট হয় বটে, তবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে করবার চেষ্টা করি। হয়ে গেছে, চলুন টিভিটা ভালো করে মোছায়, জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। এখন এই জিও ফাইবারের এইগুলোকে ভালো করে সেট আপ করে দিলেই জায়গাটা পরিষ্কার। রান্নাঘরের কি অবস্থা চলুন একটুবার দেখি। ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। চলুন এটাকে একটুখানি এখন কাটা দিয়ে নেব, তারপরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে, দিয়ে দেবো একটু তেজপাতা, সাথে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে আজ আর চিরবো না, কারণ আদিত্য যেহেতু এই মুগের ডালটা খাবে, তো ও একটু খেতে ভালোবাসে জানেন মুগের ডালটা। ঝাল হলে আর খেতে পারবে না, সেই জন্য আর চিড়ে দিলাম না। দিয়েছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ। এটাকে একটুখানি জল দিয়ে ভালো করে কষাই করে নেব। সামান্য একটু চিনি দিলাম, তাহলে কালারটা কিন্তু বেশ ভালো হবে। মশলার সঙ্গে কষাই হতে হতে চিনি ক্যারামেল হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার আসবে ডালে। এই জন্য জলের সঙ্গে দিয়ে দিলাম ভালোভাবে। এখন একটুখানি মশলাটাকে কষাই হতে দেবো। চলুন হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষাই। এখন একে একে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিলে নামিয়ে নেব। চলুন হয়ে গেছে ডালটা, এখন ভালো করে এটাকে একটু ফুটতে দিই। মশলার সঙ্গে একটুখানি মিশে গেলে ডালটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, চলুন এদিকে ডালটা আমার রেডি। এখন ওটাকে একটা বলে নামিয়ে নিলাম। কি সুন্দর দেখতে হয়েছে, ডালের কালারটা দেখেছেন। চলুন হয়ে গেছে, মোছামুছি কাজ করে এটাকে নামিয়ে রেখে দিই। স্নান করেছিলাম, জামা কাপড়গুলোকে তো মেলিনি, জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসি। কি রোদ বেরিয়েছে দেখেছেন, মনে হচ্ছে 2 ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাবে, যা রোদ বেরিয়েছে। আর এইগুলো কালকে ধুয়েছিলাম, সেগুলোকে একটু মেলে দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিয়ে এলাম। বাকি জামা কাপড়গুলো চলুন একে একে এখন মেলে দিই। সবার শেষে একটাই কথা আপনাদেরকে বলবো, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর অতি অবশ্যই একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যেই বোনটির পাশে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। কি প্রখর রোদ দিয়েছে দেখেছেন। আর আপনারা অনেকেই পছন্দ করেন আমার ঘরের সামনেটা দেখার জন্য। আপনাদেরকে একটিবার আরেকদিন দেখিয়ে দেবো। চলুন তবে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আগামীকাল।